হ্যালো গাইজ, আজ আমরা চলে আসছি আবারও জামা কাপড় ধোয়ার জন্য। আজকে হলো শুক্রবার, তাই জামা কাপড় ধোয়ার জন্য চলে আসলাম আজকে। এই যে জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে চলে আসলাম। এগুলাকে ভালো করে ভিজাইতে হবে, ভিজিয়ে তারপরে অনেকক্ষণ রেখে দিতে হয়। পুরোটা তো দেখাতে পারতেছি না আপনাদেরকে, তাই কেটে কেটে অল্প অল্প করে দেখাইতেছি। আপনারা ভাববেন যে ভিজেছি আবার ধুয়ে লাইছি লাগে সাথে সাথে, তা না, কিন্তু ভিজিয়ে রাখছি অনেকক্ষণ। ভিডিওতে কাটি দেওয়ার কারণেই তাড়াতাড়ি দেখাইতেছে অনেক। তারপরে আমরা এগুলা ধোয়ার জন্য পুকুরে নিয়ে গেলাম। এক এক করে সবগুলো জামা কাপড় ধুতে হবে, কারণ ধোয়ার তো কোনো মানুষ নাই, নিজেটা নিজেকে ধুতে হবে। নাম একজন অসুস্থ, তাই ওনাকেও বললে উনি পারবে না বেশিক্ষণ এগুলা ধুইতে। এগুলো অনেক ভারী জামা কাপড়, তো এই কারণে নিজেরটা নিজেকেই ধুইতে হয়। এই একটা কষ্ট। শুক্রবার হলে সব জামা কাপড় নিজেকে নিজে ধুইতে হয়। তারপরে এক এক করে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে নিয়ে আসি জামা কাপড়গুলো শুকানোর জন্য মেলে দিতেছি এক এক করে। সাথে আমার দুই চাচাতো ভাই আছে, ওরা দুষ্টামি করতেছে ছাদে উঠি আমার সাথে সাথে, আর ভিডিও করতেছে। এটা দেখে আরো সামনে সামনে আসি, এরা মজা নিতেছে এটা নিয়ে, কারণ ওরা ভিডিও করতে পছন্দ করে। এই কারণে ওরা ভিডিওর সামনে আসে, এসে দুষ্টামি করে। ওরা অনেক ভিডিওতে আপনারা দেখছেন ওদেরকে আমার সাথে। আর কারা কারা আমার মতো নিজে জামা কাপড় নিজে ধুতে হয় শুক্রবারে, সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন আর শেয়ারটা করে যাবেন। কারা কারা জামা কাপড় ধুন আমার মতো, সবাই অবশ্যই শেয়ারটা করে যাবেন আর কমেন্ট করে বলে যাবেন। সবাই ভালো থাকবেন আর সবাইকে জুম্মা মোবারক। আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।